আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা। তো আমি আর জ্যোতি যাবো একটু হাঁটতে। তো সকালে ওঠা হয়েছে আরও কিছুক্ষণ আগেই, আরও প্রায় 1 ঘন্টা আগে ওঠা হয়েছে। তো কালকে তো বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, ছোটো মোটোই, বেশি বড় না। তারপরেও ছোটো অনুষ্ঠান হোক আর বড় অনুষ্ঠান হোক, বাড়িতে তো কাজ থাকেই। তো মা আবার আজকে সকালবেলায় গেছে ঢাকা, আমার মামার বাড়ি। তো ওই জায়গায় একটু দরকার আছে, এই জন্য গেছে গেছে একদিনের জন্যই। হঠাৎ করে একটা দরকার পড়ে গেছে, এই জন্য গেছে। আজকে গেছে, হয়তো কালকের দিন থাকবো, তারপরের দিন চলে আসবো। ওই যাই হোক, 2-1 দিন থাইকে চলে আসবো আর কি। তো সকাল সকাল মাকে আর কি গাড়িতে উঠিয়ে দিলাম, গাড়িতে উঠিয়ে দিয়ে পরে ওই জায়গায় হাঁটতে করছি। জুথিও গেছে, আমিও গেছি। তো পরে কইছি কি, রাস্তা একদম নীরব, সকালবেলা তো। এখন মনে হয় 5টা বাজে, উঠছি যখন তখন তো আরোই আসলো, এখন 5টা বাজে। তো পরে জুতি হইতেছে, কয়ে চলেন হাইটা আসি গে, রাস্তা অনেক সুন্দর লাগতেছে, ঠান্ডা ঠান্ডা পরিবেশ আছে। তো পরে বললাম ঠিক আছে, তাহলে চলো যাই, হাইটা আসি গে দুইজনে। তো এই যে জুথি রেডি হয়ে গেছে, এখন যাবো হাইটা আসি গে একটু। তো রাস্তায় তো বের হয়ে গেছি, হাঁটতে থাকি। সকাল সকাল পাখির ডাক ভালোই লাগে। জোড়ায় জোড়ায় শালিক ঘুরতেছে, ওই জায়গায় 2টা, এই জায়গায় 2টা। সকাল সকাল শালিক নাইমা আইছে। তো এই যে আমাদের মসজিদ, এই পাশ থেকে হলো সামনে এই মাঠ। এই মাঠে আগে কত খেলছে, এখন হইতেছে জঙ্গলে থাকে, খেলে না কেউ। ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে। এই পাশে একটা গ্রাম আছে সুন্দর, ভিতরে অবশ্য যাওয়া হয় না বেশি। আগে যখন ছোট ছিলাম, স্কুলে পড়তাম, মাঝে মাঝে এদিক দিয়ে গেছি। এমনি মেন রাস্তা দিয়ে যাওয়া হয়েছে বেশি। তো যদি আর কি হঠাৎ বান্ধবীদের সাথে আর কি করা হয়েছে, তখন এই দিক দিয়ে হাইটা যাওয়া হয়েছে। আর এই যে লেসু বাগান, এটা আমার এক বান্ধবীর মানে বাড়ি। ওই যে ওইটা বান্ধবী গো বাড়ি, আর এই লেসু বাগান হবো। বিয়ে হয়ে গেছে, থাকে না এই জায়গায়। আইছিল কিছুদিন আগে, চলে গেছে আবার। ওরও 2 ছেলে, আমারও 2 ছেলে। বান্ধবী যে কয়েকটার সাথে পরিচয় হয়েছে, সবটির খালি ছেলেই, মেয়ে আর নাই একটারও। এই যে কত সুন্দর ফুল হয়ে গেছে। পিছনে জবা ফুল গাছ আছে, ফুলে নাই। হ্যাঁ, সুন্দর সাদা ফুল হয়েছে। এগুলার যেন কি ফুল কয়, টগর ফুল মনে হয়, ভুলে গেছি নাম। ওই যে দেখা জুথি, ওটা কি? আর্জেন্টিনা। আর্জেন্টিনার পতাকা টানায় রাখছে। ওই যে একটা গাছ না, মরা গাছ, মাথা দেখা যাইতেছে। ওই গাছের মাথায় একটা আর্জেন্টিনার পতাকা টানিলে ভালো হতো। এই যে একটা, এই যে একটা রাস্তার মধ্যে ই করে রাখছে, কি লেখছে এটা, গৌরব, তারপরে কি প্রাপ্তি, একটা কি বোঝা যায় না, নাম মুছে গেছে। গৌরব প্রাপ্তি কি কি জানি নাম লেখছে, বোঝা যায় না। রাস্তার মধ্যে নাম লেখছে, কে পারিয়া যায় মানুষ। এরা তো কালকে আইসে আসার সময় যে আইসক্রিম যে বেছে না, কত কত যে আছে কাঠের বাক্স, ওগুলোর মধ্যে কালার করছে, ওটার মধ্যে আর্জেন্টিনার পতাকার কালার করছে। পাখি কিচিরমিচির করতেছে। এই জায়গায় একটা খামার আছে, একটা না 2টা, এই পাশে একটা, ভিতরে একটা, মুরগির খামার অনেক বড়। এই জায়গাটা বিক্রি হইব, ওই যে 32% জায়গা আছে এই জায়গায়। এটা তো ওই যে পাম্প, পাম্প না গ্যাস, এটা কি দেয় গো? তেলের পাম্প না, তেল দেয়। এটা বিক্রি হইব। এই জায়গার দাম নাকি 80 লাখ নাকি 90 লাখ টাকা, পুরাটা 32%, 90 লাখ টাকার জায়গা এই জায়গায়।
টাক আসতেছে, টাকের শব্দে পাখি উড়ে গেছে। আর এটা হইতেছে কবরস্থান, বিল পাবলিক কবরস্থান, মানুষের শেষ ঠিকানা। ওই দিন আমার আব্বু অসুস্থ হয়েছে, তো হাসপাতালে আমার এক কাকা এসে দেখতে। আর এই যেটা হইতেছে গাছবাড়ি কবরস্থান, আমাকে বাড়ি তো গাছবাড়ি না, এইটা হইতেছে আমাকে কবরস্থান। আর ওইটা হইতেছে বিলপুরি কবরস্থান। এই যে এইটাও বিলপুরি কবরস্থান, মানে 2 গ্রাম আর কি, 2 গ্রামের দুইটা আর তিনটে, দুইটা হইতেছে বিলপুলি, একটা হইতেছে গাছবাড়ির। তো পরে আব্বু কাকারে কইতেছে, কয় আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার নিয়ে আমাকে ওই পুরান বাড়ির কথা হইতেছে, কয় ওই জায়গায় যাই করবি। পরে শুনে অনেক খারাপ লাগলো। ওই জায়গায় একটা সাপ দেখে যদি এমন ভাবে হয়ে উঠছে, আমি তো মনে করছি মনে হয় না জানি কি হয়ে গেছে। তো যাই হোক, তাই আর কি কবরস্থান দেখে মনে পড়লো যে ওই দিন হসপিটালে আব্বু এই কথাটা বললো কাকারে, যে আমার কিছু হয়ে গেলে আমার নিয়ে যাবি হারিয়া, মানে আমাকে পুরান বাড়ির কথা গেছে। পরে একদিন আগে একদিন পরে তো যাইতে হবেই, তারপরেও খারাপ লাগে শুনলে। এই দেখো একটা পেঁপে পাইকা রয়েছে, লাল হয়ে রয়েছে পেঁপে। এই রাস্তাটা অনেক সুন্দর, উপরে গাছগুলা সব বড় বড় এর ডাল একবারে রাস্তার মধ্যে গেটের মতো হয়ে রয়েছে। হ্যাঁ, কৃষ্ণচূড়া ফুল গাছ হলে তো একদম ফুল ফুইটা থাকলে অনেক সুন্দর লাগতো। তো আমরা এদিকে চিকন রাস্তায় নামছি, মানে গ্রামের ভিতরের রাস্তায়, যাতে সে নদীর পর্যন্ত যায় রাস্তা। রাস্তা দিয়ে যাইতেছি কাঁঠাল গাছের নিচ দিয়ে, এত সুন্দর কাঁঠালের গ্রান বেরোইছে, পাকা কাঁঠালের। মনে হইতেছে এই জায়গায় কাঁঠাল খাইতে বসে পড়ি, কিন্তু কাঁঠাল তো খাই না অতটা, মানে খাই কিন্তু 1 পিস 2 পিস, এর বেশি ভালো লাগে না আর কি, মনে চাইলে তাও। এই রাস্তাটা আগে ছিল মাটির রাস্তা ছিল, এখন পাকা করছে। রাস্তাটা অনেক সুন্দর, 2 পাশে হইতেছে চক মাঠ, আর মাঝখান দিয়ে রাস্তা গেছে, উপরে আকাশ একদম পরিষ্কার। রাস্তা দিয়ে হাইটে গেলে একদম মনে হয় যে না গ্রামের রাস্তা। যখন মাটির ছিল তখন আরও বেশি, একদম ওই যে গ্রামের ভিতর দিয়ে যে কাঁচা রাস্তা যায় ওইরকম। এখন তো পাকা হয়েছে, আমাদের এদিক দিয়ে বেশিরভাগ সব রাস্তাই পাকা, একদম অলিগলির ভিতর দিয়ে সব রাস্তাই পাকা। কাঁচা রাস্তা খুব কম আছে, নাই বললেই চলে আর কি। আকাশটাই বেড়েছে, সকাল সকাল তো মানুষজন কম, আর একটু পরে কত মানুষ হয়ে যাবে এই রাস্তাঘাটে। এই জায়গায় বাউন্ডারি করতেছে, মাটি ফালাইব মনে হয়, দিছে গাইড ওয়াল দিছে। আমাদের বাড়ির চারপাশে এরকম গাইড ওয়াল দিয়ে তারপরে মাটি ফেলাইলে ভালো হতো, তাই না? হ্যাঁ, এরকম গাইড ওয়াল দিছে, এই জায়গায় হয়তো মাটি ফেলে বাড়ি বানাবে। এই পুকুরে মনে হয় মাছ ছাড়ছে, পুকুরে বোতল বেঁধে রাখছে, দেখছেন সুন্দর করে। মনে হয় যে পাখি টাখি বা কোনো কিছু বসলে তখন এই ধরে টান দেয়, সুতা ধরে হয়তো টান দেয় এই পাশ থেকে ওই পাশ, তাহলে এটা নড়ে, এই যে, তাই না? এই যে টান দিলে কতগুলা বোতল বানছে, একটা দুইটা লাইন বানছে। এই জায়গায় একটা জবা ফুল গাছ, সুন্দর ফুল ফুটে রয়েছে। এই যে
স্কার্ফের ভিতরে গেল মাথা দিতেছে সুন্দর লাগতো এমনি থাকতো। সুন্দর লাল টকটকা ফুল একদম রক্ত জবা। চলো দেখি এই যে লাল জবা ফুল দেখতে অনেক সুন্দর তাই না? এই দেখেন পুরকলগুলো পাইকে পাইকে রয়েছে সব বাড়তি হয়ে গেছে না? এই যে একটা মিষ্টি কুমড়ো রয়েছে কতগুলো পুরকল বড় বড় হয়ে পাইকে পাইকে গেছে। হ্যাঁ রে খাই নাই রে এগুলো রে। শশা শশা না পুরকল এটা কত বড় হয়েছে গাছ হইতেছে পুরকলের গাছ শসাই যে বাড়তি হয়ে এক একটা কি হয়ে গেছে এতগুলা তা এগুলো দেখেই নাই। এনে মনে হয় কম হইলো 100টা আছে বিছন রাখছে এতগুলা না। এগুলা যখন বড় হয়ে গেছে না দেখে নাই তুলে নাই ছোটগুলা তুলে খাইছে বা বিক্রি করছে যাই হোক। এই যে দেখো না এই গাছে দেখো এই দেখো কতগুলো হয়েছে ওই যে এই দিক দিয়ে যে সবজির চাষ ঘুঘু পাখি ওই যে এগুলো দেখেন কাঁঠাল একদম মাথা পর্যন্ত কাঁঠালই গাছে। হ্যাঁ এই বাড়িটা সুন্দর আছে না? ও পতাকা দেখছ? আমি তো পতাকা দেখি নাই, আমি বাড়ি দেখছি। তুমি ব্রাজিলের পতাকা দেখছো? আমার চোখেই পড়ে নাই ওটা, আর্জেন্টিনা হলে চোখে পড়তো। তো ওই যে এই বাড়ির মানুষ মনে হয় ব্রাজিল সাপোর্টার, ব্রাজিলের পতাকাটা নাইছে। এই জায়গায় ধান বুনছে, সুন্দর ধান হয়ে রয়েছে। আপনাকে বাড়িটা এরকম বাড়ির পিছন যেরকম ক্ষেত থাকবো সামনে এরকম রাস্তা। এই দেখেন এই যে কারেন্টের খুঁটি, কারেন্টের খুঁটিতে কারেন্টের তার, এই তারের মধ্যে কুমড়া গাছ উঠছে। কুমড়া গাছের পাইকা পাইকা রয়েছে এই যে দুইটা, এই যে একটা, তিনটা কুমড়া পাইকা রয়েছে। এই কারেন্টের তার যদি এই ভারে ছিঁড়ে যায় তাহলে এই জায়গার মানুষের অবস্থা হইব কি? এই মানুষের বিবেক নাই। এই যে পাইকা পাইকা রয়েছে কুমড়াগুলা, এগুলা যদি হঠাৎ তার ছিঁড়া টিরা যায় এগুলার ভারে, তখন কি মনে হইব? হ্যাঁ তখন সরাই ফেলাইলই তো, আর না সরাইলেও কুমড়া যখন হয়েছে তখন কাইটা খাইয়া ফেলাইলই তো হইতো। ওই জায়গায় কি কুমড়া কেউ বড় করে? তিনটা তাও, একটা দুইটা না। এই যে একটা ছাগল সকাল সকাল বেড়াইয়া পড়ছে বাড়িতে থেকে। এই সকালবেলায় ঘুম নাই, সকালবেলায় বেরিয়ে পড়ছে। নদীর পাড়ে এসে পড়ছি, আমাদের আজকের হাঁটার শেষ গন্তব্য। তো এইদিকে যদি আসি, আমি মা আসলেও এই নদী পর্যন্তই হাঁটি আসি আর কি, নদীর পর্যন্ত এসে তারপর আবার চলে যাই। কারণ নদীর এই পর্যন্ত রাস্তা এই যে পাকা, তারপরে আর ওই পাশে আবার নদীর ওই পারে গেলে সে ওই পারে তো আর যাবো না। তো নদীতে পানি নাই, তো যাই হোক ওইদিকে আর যাবো না। পানি থাকলে হয়তো যাইতাম, যাই একটু দেখে আসতাম। তো এখন আবার নতুন করে জামুকা বাড়ির দিকে। এই জায়গায় একটা সুন্দর লেবু গাছ আছে, আর ওই যে পিচ্ছি পিচ্ছি বাচ্চারা পড়তে যেতেছে সকাল সকাল। কম দৌড়াইছি, অনেক দৌড়াইছি, ঘাইমে গেছি গে পুরা শরীর পিঠ ঘাইমে, আমার ঘাম পড়তেছে। ওই দেখো সকালবেলা বেরোয় এই এই আশেপাশে বাড়িরই মনে হয়, এই বাড়ির মনে হয়। এই জায়গায় যে শুইয়া শরীর গসতেছে, শরীর খাই যাইতেছে, এই যে শরীর মনে হয় খাই যাইতেছে। তো যাই হোক রাস্তা দিয়ে আস্তে আস্তে তো একটু একটু করে ভিডিও করছি, তো ভালো লাগার মুহূর্ত শেয়ার করছি। কেমন লাগছে অবশ্যই জানাইবেন। তো এখন আবার বাড়ি যাবো গা, তো এখন আর নতুন করে আর রাস্তার ভিডিও করবো না, একদম বাড়ি চলে যাই। আরেকটা জিনিস দেখা যায়, এই যে এগুলো হলো ওষুধি গাছ। এই গাছগুলো আগে আমাদের বাড়িতে আসছিল, এগুলো ডাইল বুনলেই হয়ে যায়, নিয়ে যাবে না? নেও দুইটা ডাইল বুনলে, এগুলো মাঝে মাঝে কাজে লাগে ওষুধ
হিসেবে। আগে আমাকে বাড়িতে আসলো এগুলা দিয়ে নাম লিখছিলাম, মানে নামের মতো করে সুন্দর করে বুনছিলাম না, অক্ষর বানিয়ে বানিয়ে পরে সেই সুন্দর নামের মতো করে এই গাছগুলা হয়েছিল। হয়েছে এই দুইটা নিলে হইব, এগুলো বুইনা দিলে যদি হয়, হ্যাঁ বুইনা দিলে হইলে না আস্তে 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 একাই ছড়াইব। তো যাই হোক বাড়ি চলে যাই, বাড়ি যেয়ে একদম কথা বলবো আবার। আরেকজন সকাল সকাল পোলাপান সব নিয়ে রাস্তায় বেরিয়ে গেছিল, যাইতেছে আমাকে দেখে। এই দেখেন কত সুন্দর একটা ফুল, হাজার গোলাপ গয়। এই ফুল গাছগুলো না আমাকে বাড়ির সামনে দিয়ে রাস্তার কিনার দিয়ে না, যে জায়গা দিয়ে এখন আমরা মরিচ গাছ বুনে রাখছি ওই জায়গা দিয়ে এই ফুল গাছের অভাব ছিল না। আগে গাছ কাইটা শেষ করা যাইতো না, এত আসছিল ওইগুলো। আগে আমরা এগুলোতে অনেক খেলছি ছোটবেলায়, এখন তো একটাও নাই। হ্যাঁ গ্রান অনেক, এই ফুলের অভাব আসলো না, বললাম না আমাকে বাড়ির সামনে ওই যে জায়গায় আমরা ইট রাখছি না ওই দিক দিয়ে, তারপরে যে মরিচ গাছ বুনছি ওই দিক দিয়ে পুরাটা একদম সিরিয়ালে হয়ে আসছিল। ওই দিক দিয়ে এমন হয়ে আসলো মনে হয়েছে জঙ্গল হয়ে গেছে, এরকম ফুল হয়ে থাকছে। ফুল তো দেখা যায় না, পাতা বড় বড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাতা বড় হয়ে থাকে দেখে ইয়ে হয়েছে, জঙ্গলের মতো হয়ে থাকছে। আর কাইটা ফেলাইছে, এত জঙ্গলে থাকছে দেখে। আর এখন একটাও নাই গাছ। গার্মেন্টসের বাসগুলা সব যাইতেছে, সময় হয়েছে লোক নিয়ে নিয়ে অফিসের দিকে যেতেছে। তো বাড়ি এসে পড়ছি, আনাসরে উমরে ঘুমে রেখে গেছিলাম, উঠে নাই মনে হয়। দরজা তো এখনো আটকা দেখা যায়, কেউ মনে হয় উঠে নাই, নীরব শূন্য দেখা যাইতেছে একদম সব কিছু, দরজা জানলা সব বন্ধ। আনাস মনে হয় উঠে নাই এখনো ঘুম থেকে। এই দেখেন দরজাটা খুলছি আর এই যে দরজার সামনে হয়ে রয়েছি চুপ করে। সকালে মা আইবো তো পাহারা তো দিবেন খুলে গেছি তো এন্ড ভিয়ার বাড়ি পাহারা দিবেন ঘর। রাত তো বাড়িতে তো এসে পড়ছি, আনাসরা এখনো ঘুম থেকে উঠে নাই। এখন যাইতে বই যে কালকের সব জিনিসপত্র জমে রাখছি, এগুলা ধুইতে পানি টানি সব ভরতে হইব। কালকে রাত্রে খাওয়া দাওয়ার পরে 2বার করে ধোয়া হয়েছে, তারপরেও শেষে যায় আবার যেটি জমছে ওটি আর ধোয়া হয় নাই, ওটিটাই খেতেছি। কইছি এত রাত্রে আর ধুমো না, সকালবেলায় ঘুম থেকে উঠে ধুমো। তাই এখন এগুলো সব কলের পাড়ে নিয়ে যাবো, সব কিছু কলের পাড়ে নিয়ে এসে পড়ছে, এখন ধুমো। ও এখন সকালের কাজগুলা কইরা নেই। আর সকালবেলায় হাঁটতে গেছিলাম, হাঁটতে হাঁটতে ভিডিও যে করছি ভাবছিলাম যে অল্প একটু ছোটো ভিডিও করবো, কিন্তু কথা বলতে বলতে ভিডিও হয়ে গেছে বড়। তো যাই হোক এই ভিডিওটা আর বড় করব না। তো এই ভিডিও আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। তো এখন কাজ টাজ করে নেই।